37 নম্বর ঘটনা হলো কেমন ছিলেন তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে। তিনি তো ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তিনি একটা পোটলা নিলেন যেটার মধ্যে কাপড়। তিনি ওই কাপড়গুলো নিয়ে বাজারের দিকে রওনা, বিক্রি করবেন, তার সংসারে চালাবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী আবু বকরের এই দৃশ্যটা দেখলেন। তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও তিনি ব্যবসার জন্য পোটলাই মাথায় করে তিনি নিয়ে যান। এই দৃশ্যটা দেখে তিনি তারা বলতে লাগলেন, হে আবু বকর আপনি কোথায় যান? তিনি বললেন বাজারে যাচ্ছি। উমর বললেন, কেন বাজারে যাইতেছেন? বলে আমার পরিবার তো চালাইতে হবে, কাপড়গুলা বিক্রি করার জন্য যাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন তো, তখন হযরত ওমর বললেন, এখন তো আপনার দায়িত্ব অনেক, দায়িত্ব এসে গেছে আপনার উপরে, খেলাফতের দায়িত্ব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ থাকলেন। দায়িত্ব এসে গেছে। কি দায়িত্ব? বললেন খেলাফতের দায়িত্ব এসে গেছে। এখন আর আপনি বাজারে গিয়ে কাপড় বিক্রি করবেন না, আমরা সকলেই মিলে আপনার জন্য বাইতুল মাল থেকে একটা আপনার ভাতা দিয়ে দিব আপনার পরিবারের জন্য। চিন্তা করুন, তারা দায়িত্ব পাওয়ার পরেও ব্যবসা চালায় না। আর আমাদের দেশের অবস্থা বুঝলেন না কথা, শুধু চেয়ারম্যান মেম্বার হলে সেচ্ছে, ঠিক কিনা? আর কাজ কাম লাগে সব জনগণের লুটে পুটে খেয়ে, ঠিক কিনা? খেলাফতের দায়িত্ব করে নিজের মাথায় করে তিনি কাপড়ের ব্যাগ নিয়ে যায় বিক্রি করার। এই ঘটনাগুলা থেকে মেসেজ নিতে হবে। তারাও খলিফা ছিলেন, আর আমাদের দেশেও নেতা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন।